আজ না দোকান থেকে আসলাম, 9:30 বেজে গেল। অন্য সময় 8:30টায় চলে আসি, 9:30টার মধ্যে ছেলেকে ভাত দিয়ে ছেলে পড়তে বসেছে, কুটুসও পড়বে। ও তো জানো পড়াশোনা করে, আর দেখো খুশি বইয়ের ওপর খাতার উপর থেকে ঘুরে বেড়াবে। আমি দোকান থেকে এসেই ওদেরকে একটু আদর করি, ওকে করেছি বলে ওকেও করতে হবে। ওদেরকে আদরটা করে আর চলে গেলাম আমি রান্নাঘরে। ভাত বসে দিলাম, এদিকে ডিম আলু সেদ্ধ, আর ওটা ছোটো ছোটো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, আর একটুখানি আদা কুচিয়ে রেখেছি। এটা সিলে বাটবো, আমার না সিলে আদা বাটাটাই বেশি ভালো লাগে মিক্সির থেকে। যাই হোক, অনেক তো কাজ করতে হয় জানো। অলরেডি 10টা বাজতে যায়। তেলের মধ্যে একটু নুন দিলাম, তাহলে ডিমটা আর ছিটাবে না, ছিটিয়ে গায়ে আসবে না। আমার অলরেডি ছিটায় প্রচণ্ড। আর একটু দেখো, একটু বলতে গিয়ে কত হলুদ পড়ে গেল। তোমরা অ্যাডজাস্ট করি না, তোমরা তো আমার পরিবার বলো। আর দেখো একটু তেজপাতা, ওই যেগুলো তোমাকে দেখালাম গোটা মশলা, সব তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে একটুখানি আদা রসুন বাটা দিয়ে দেবে। আমি না ওই বাবা ওই স্পুন দিয়ে দেখাতে পারবো না, আমার অত সময় নেই, ঠিক আছে? এমনিই দেখো। আর একটু টমেটো আর লঙ্কা কুচি, আর দেবে নুন, হলুদ, জিরার গুঁড়ো, আর ধনের গুঁড়োটা নেই, স্কিপ করো। আর তারপরে ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেবে, নিয়ে জল ঢেলে দেবে। দিয়ে আমার না পাইকারি রান্না, কিন্তু জানো তো কিছু করার নেই, খুব তাড়াতাড়ি করতে হয়। আর ডিমগুলো দিয়ে দেবে, ভালো করে ফুটে গেলে নামানোর আগে একটু ওই মন্ত্রা গরম মশলা দিয়ে দেবে। এসে দেখছি দেখো ওই কুটুসের পেছনে লাগছে, ওর সাথে একটুখানি বল খেললাম, ও তো বল খেলতে ভালোবাসে। এরম করে চুমু দেবে, এরম করে। দুষ্টু, খুব দুষ্টু জানো তো তোমাদের কুটুসটা। যা হোক, একটুখানি ঘুরতে ফিরতে আদর করতে হয়। বসে গেলাম পেঁপে আর আলু সেদ্ধ, ভাত আর ডিমের ঝোল নিয়ে।